জমি খারিজ করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন এই ভিডিওতে সব কিছু জানতে পারবেন, তাই আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1. আবেদনকারী যে মূল দলিলে সম্পত্তির মালিক হয়েছে সেই মূল দলিল অথবা দলিলের সার্টিফাই কপি। 2. সর্বশেষ অর্থবছরের ভূমি উন্নয়ন কর পরিশোধের হালনাগাদ রসিদ অথবা দাখিলা। সর্বশেষ রেকর্ডের খতিয়ান CSSARS। 4. আবেদনকারী যার কাছে মালিকানা পেয়েছে তার নামজারির খতিয়ান অথবা খারিজ খতিয়ান। 5. জমিটি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হলে ওয়ারিশ সনদপত্র। 6. ওয়ারিশগণের মধ্যে বন্টননামা দলিল থাকলে বন্টননামা দলিলের কপি। বায়না দলিল আবেদনকারী যার কাছে মালিকানা পেয়েছে সেই ব্যক্তি যে দলিল মূলে মালিক হয়েছে সেই দলিলের কপি। 8. মালিকানা ধারাবাহিকতা নির্ধারণের যতগুলো বায়া দলিল প্রয়োজন সবগুলো দাখিলের কপি। 9. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন 1 কপি ছবি, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের 1 কপি ছবি, আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার। 12. আবেদনকারীর সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে দাখিল করা হয়ে থাকে। 13. ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনকারী নিজেই আবেদনটি করতে পারেন। আবেদনের সময় যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখবেন: মালিকানার ধারাবাহিকতা সঠিক রয়েছে কিনা, আর আবেদিত জমির দলিল অনুযায়ী জমির পরিমাণ অর্থাৎ হিস্সা ঠিক আছে কিনা, আবেদিত জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা, জমিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, কোনো মামলা চলমান আছে কিনা, আবেদনটিতে জমি দখলে আছে কিনা। আবেদনকারী অনলাইনে খারিজের আবেদনের সঠিকভাবে দাখিল সম্পূর্ণ করার পর মোবাইলে একটি আবেদন নাম্বার পেয়ে যাবেন। পরবর্তী সকল কার্যক্রম মোবাইলের SMS এর মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে।